আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বপ্নের পথে শাহনাজ। আজ আপনাদের সামনে নিয়ে আসব নতুন কিছু কথা, যেমন ডিভোর্সি নারীদের নিয়ে। তো আমি কিছু কিছু কথা বলবো, যেমন কিছু ভাইয়ারা আপনারা কিছু মনে করবেন না, তো হয়তো গায়ে লাগতেও পারে, কারণ এখনকার যুগে ডিভোর্সি নারীদের কতটা কষ্ট হয় সেটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে। রাস্তাঘাটে বের হলে মানুষ যখন জানতে পারে যে ও ডিভোর্সি, তাহলে ওর খারাপ চোখে দেখবে। আর চাকরির জন্য গেলে তারে ওখানের মধ্যে হয়তোবা খারাপ কোনো প্রপোজ করবে। যে কোনো জায়গার মধ্যে তার কোনো মূল্য নেই। আসলে একটা ডিভোর্সি নারী আশেপাশে বলেন, আত্মীয় স্বজনের কাছে বলেন, সমাজে বলেন, তার কোনো ঠাঁই নেই। আর এমনকি তার কোনো সম্মান নেই, তার কোনো দাম নেই। তো যদি থাকে তার বাচ্চা কাচ্চা, তাহলে কিন্তু তার সমস্যা হয়ে যায় অনেক বেশি। তারপর ও চাকরির জন্য গেলে চাকরি পায় না। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আজকে যদি আপনার ঘরে মা বোন কিন্তু এমন হয়, কিংবা একটা বোন যদি আপনার ডিভোর্সি থাকে, আপনারা চিন্তা ভাবনা করেন যে আমার বোনটাকে ভালো ছেলের হাতে উঠিয়ে দিলে হয়তোবা খুব ভালো লাগতো, আমরা নিশ্চিন্তে হতে পারতাম। কিন্তু পরের ঘরের মেয়ে যদি ডিভোর্সি, মানে একটা ঘরের ছেলে যদি বিয়ে করে, তাহলে বলে কি সে তো ডিভোর্সি। তাহলে সে কি ভালো হবে? তার মানে অল সাইড যেগুলো আছে আপনাদের তুলে ধরে যে সে যদি ভালোই হতো, প্রথম স্বামী সংসারটাই সে করতে পারতো। কিন্তু আসলে তো তার ব্যাকগ্রাউন্ড গুলোই মানুষ জানে না, কিংবা তার তার সাথে কি হয়েছে না হয়েছে এগুলো অনেকেই বোঝে না। আমি একটা কথাই বলি যে অনেক অনেক স্বামীরা আছেন যে ঘরের স্ত্রী যত সুন্দর থাকুক না কেন, সে বাহিরে নজর দেয়। আরে ভাই, আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা বাহিরে নজর না দিয়ে ঘরের স্ত্রীকে ভালো রাখেন না, তাহলে তো ওই নারীটার ডিভোর্স হয়ে যায় না। কেন আপনারা বাহিরে এই নজর দিচ্ছেন, কিংবা সৌন্দর্যের দিকে আপনারা নজর তাদের পিছনে হাঁটতেছেন? সুন্দরের পিছনে না হেঁটে আপনারা যে টাকাটা ইনকাম করেন, ওই যে একটা মেয়ে পার্লারে যাচ্ছে, কিংবা সে সুন্দর করে সাজছে, সুন্দর পোশাক পরতেছে, কিংবা ওইটা আপনার স্ত্রীর সাথেই করেন না, যেটা কিনা আপনার এই পার্লারে নিয়ে যান। একটা হাজব্যান্ড হয় তার বন্ধুর মতো হতে পারে, কিংবা তার স্ত্রী তার বান্ধবীর মতো হতে পারে, চলাফেরার মধ্যে অনেক কিছুই আপনারা কিন্তু বন্ধু বান্ধবের মতো চলতে পারেন। তো আমি চিন্তা করি যে আপনারা নিজেরা যে টাকা ইনকাম করেন, কিংবা ওই টাকা দিয়ে বউকে ভালো রাখার চেষ্টা করেন না। ওই বউ তো আপনাকে ছাড়া কিছুই বোঝে না, আপনার ভালোবাসাটুকুই চায়, তা আপনার সংসারে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তো আমি আপনাদেরকে বলবো ভাইয়ারা, আপনারা বউকে ভালো রাখেন, আপনারা নিজেরাও ভালো থাকেন, এমনকি ফ্যামিলির ভিতরে একটা অশান্তি যেন না হয়, সেভাবেই ভালো থাকেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার যদি শিক্ষা যোগ্যতা থাকে, আপনি ভালো একটা চাকরি করতে পারেন, কিংবা ভালো টাকা কামান না, তো সমস্যা কি আমরা বুঝি না। ঘরের নারীর কি সমস্যা হয়, আর ঘরের বউদের এত সমস্যা কেন ধরেন? ঘরের বউ থাকাকালীনও আপনারা কি করেন? বাহিরে বান্ধবী নিয়ে ঘুরতে যান, রেস্টুরেন্টে যান, আপনারা পার্কে যান, ওই বউটাকে নিয়ে যান না কেন? আপনাদের সংসার করতে করতেই তো সেই নারীটাই একবার অসুস্থ হয়ে পড়ে, তার চেহারা নষ্ট হয়ে যায়। আপনারা যদি একটু ফলো করে যদি ওই ওই নারীটাকে যদি আপনারা সুন্দর করে তোলেন, তাহলে কিন্তু আর বাহিরে আপনাদের নজর যায় না। বউকে ভালোবাসলে আপনার কখনো কমতি হবে না। হাদিসেই আছে যে স্ত্রীকে ভালোবাসা সুন্নত। এমনকি আপনি যদি মিষ্টি হাসি দিয়েও যদি বউর দিকে একটু তাকান, তাহলে কিন্তু আল্লাহ পাক খুশি হন। তো আমি যেটা বলবো ভাইয়ারা, আপনারা সত্যি কথা বলতে বউকে ভালোবাসেন, সংসারটাকে আঁকড়ে ধরে রাখেন। এমনকি ভবিষ্যতে আপনাদের যদি বাচ্চা কাচ্চা আসে, সেহেতু দেখতে পারবে যে না, আপনাদের সংসারের মধ্যে অনেক ভালোবাসা, কিংবা তারাও এটা শিখবে। তো একটা নারীর তো ভাই এইভাবে করে দোষ হয় না। আজকে একটা ডিভোর্স হয়ে গেলে একটা নারী কোথায় যাবে? তার না তার সমাজের কাছে তার কোনো দাম থাকে, না আত্মীয় স্বজনের কাছে তার দাম থাকে, কিংবা তার ফ্যামিলির দিক দিয়ে একটা বিয়ের আগে দেখবেন অনেক সুন্দর একটা ফ্যামিলির কাছে, বাবা মার কাছে থাকতে পারে। বিয়ে হয়ে গেলে সে নারী যদি একটা মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে তার স্বামীর কাছে যেমন দাম থাকে না, তেমনি তার ফ্যামিলির কাছেও দাম থাকে না। তখন অনেক কথা শোনা লাগে তার। আর দেখা গেছে সমাজের চোখে সে অনেক নিচু নিচু ধরনের একটা মানুষ হয়ে সে বাঁচে। কিন্তু এই জিনিসটা বোঝে না তো তার ভিতরে কেমন একটা কষ্ট চলতেছে। কেউ বোঝার চেষ্টা করে না যে সেই মানুষটা বাঁচতেছে কিভাবে। আপনারা হুট করে বিয়ে করেন, ভালো লাগলে সংসার করেন, ভালো না লাগলে আপনারা তাকে ছেড়ে দেন। কিসের জন্য ভাই? সেই মেয়েটার দোষটা কি? তার যদি কোনো দোষ থাকে তার ফ্যামিলিকে বলবেন, ফ্যামিলিকে বলে তাকে বোঝাবেন, একবার না, দুইবার না, তিনবার না, আপনি 1000বার বোঝান। সংসারটা কি ভাই পুতুল খেলা যে আপনারা বললেই ছেড়ে দিবেন, বললে ডিভোর্স হয়ে যাবে? কিসের জন্য ভাই? ডিভোর্স দিবেন না।
পারলে বোঝান না। একটা সংসার ভাই ভাঙতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। যেমন সংসার গড়তে একটু সময় লাগে, ভাঙতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না। আমি যেটা আপনাদেরকে বলবো, দেখেন একটা ডিভোর্সি নারী যে সে একা যখন বাবা বাড়িতে থাকে, তার চাহিদা পূরণ করতে পারে না, এটা লাগে সেটা লাগে, একটা 3 পিস লাগে হয়তো বা, যাই হোক তার একটা চাহিদা আছে ভাই, ওই চাহিদাগুলো বাবা মা পূরণ করবে না। যখন একটা চাকরির জন্য বাহিরে যাবে তখন তাকে অনেকভাবে তার অপমানিত হতে হয়, তাকে খারাপ কথা বলতে হয়। ভাই একটা গার্মেন্টসও যদি আপনি যান, যে এখানে আমি একটা গার্মেন্টসের চাকরি নিব, গার্মেন্টসের ব্যবহারগুলো ভাই এত খারাপ, বিশ্বাস করবে না, বাপ মা তুলে বকা দেয়। যদি শুনে সে ডিভোর্সে, তাকে সুযোগ নেবে, ঠিক আছে, তার প্রতি মনে খারাপ ব্যবহার করবে, কিংবা তাকে সুযোগ নেবে যে একটা খারাপ প্রপোজ করবে। ভাই ওগুলার দিকে যায় না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই, যারা আছেন আপনারা, যারা সংসার নিয়ে আছেন,